নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গতকালকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাবার ব্লাড টেস্ট ছিল বলে। ব্লাড টেস্ট করে সেই টেস্টের রিপোর্ট আসতে মিনিমাম 2-2.5 ঘন্টা তো লেগেই যায়। তো সেই রিপোর্ট আসার পরে আবার ডাক্তারকে গিয়ে দেখাতে হয় এবং উনি যদি বলেন যে ইঞ্জেকশন দেওয়া যাবে সব রিপোর্ট দেখে, তাহলে পরের দিন ইঞ্জেকশন হয়। তো সেই ব্লাড টেস্ট করিয়ে ফিরতে প্রায় হয়ে গেল বেলা 11:30। সকাল সকাল গিয়ে, আর কালকে সোমবার ছিল বলে এত ভিড় ছিল, মানে একটা ব্লাড টেস্ট করাতে মোটামুটি 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল। তারপরে সেখান থেকে বাড়ি চলে এলাম, তখন দেখলাম মা কিন্তু তাড়াহুড়ো করে সকাল সকাল রান্নাবান্না মোটামুটি সেরে রেখেছে, কারণ জানে তারপরে এসে স্নান খাওয়া করে আমাদের আবার বেরোতে হয়। 2 ঘন্টা পর যখন রিপোর্ট এলো, আসার পরে আমরা আবার যেখানে আছি ওখান থেকে শান্তিলাল সাংভি, ওইখান থেকে একটা বাস দেওয়া হয় হসপিটাল যাওয়ার জন্য, যেটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় থাকে এবং ফ্রিতে থাকে। ওখানে হসপিটাল যাওয়ার জন্য কোনো ভাড়া কাউকে দিতে হয় না, এই সুবিধাটুকু এইখানে কিন্তু আছে। তাই খাওয়া দাওয়া করে ওপিডিতে দেখাবার জন্য দুটো বাস ধরে বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে বাপরে গরম, এখানে মুম্বাইয়ে এখন প্রচণ্ড গরম। মাঝে মাঝে তো মনে হচ্ছে পুরো লু বইছে। আর মুম্বাইয়ের ট্রাফিক্সে তো যারা এখানে এসেছেন বা থাকেন তারা সকলেই জানেন, বাস তো একটু করে যায় আর দাঁড়িয়ে যায়। মানে মোটামুটি আমরা যেখানে আছি ওখান থেকে যেতে মিনিট 15 লাগে, কিন্তু কালকে ওই জ্যামে আটকাতে মোটামুটি যেতে আধ ঘন্টা তো সময় লেগে গেল। ভীষণ গরম ছিল। তারপর সেখান থেকে ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ, রিপোর্টটা ঠিক আছে। ব্লাড টেস্ট করাবার সময় সত্যি খুব টেনশন থাকে। তো তারপরে বিকেলে বাবাকে নিয়ে ইঞ্জেকশনগুলো নিয়ে ফিরলাম। ইঞ্জেকশনগুলো তো ভাই যেখানে আছে সেই রুমে ফ্রিজে রেখে দিলাম। বিকাল ফেরার সময় ভীষণ বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা কি পরে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।